কি হয়েছে কাকাই? তোমাদের এরম দেখাচ্ছে কেন? কাকাই, তোমার ফোনটা পেয়ে আমরা এখানে ছুটে এসেছি। বলছি, সব ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই ঋষি। উকিলবাবু এই মুহূর্তে বলে গেলেন ঋষি, কোর্ট থেকে নির্দেশ এসেছে, আমাদের কোম্পানি সিজ করে দেওয়া হয়েছে। কিন্তু কেন? যুধাজিৎ বাবু আমাদের একমাত্র ইনভেস্টর, উনি কোর্টে দোষী প্রমাণিত হয়েছেন। তাই কোর্ট থেকে পুলিশকে আরো তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তাই যুধাজিৎ বাবুর সাথে সাথে আমাদের কোম্পানির সমস্ত ডকুমেন্টস, ট্রানজাকশন সবকিছু ইনভেস্টিগেট হবে। যতদিন না পর্যন্ত আমাদের ডকুমেন্টস এবং RS এন্টারপ্রাইজ ক্লিন চিট পাচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের অফিস, আমাদের ফ্যাক্টরি সমস্ত কিছু কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে বন্ধ রাখার জন্য। মিস্টার সেন, এবার কি হবে? রিল্যাক্স, আমি দেখছি। কাকাই, আমি উকিলবাবুর সাথে কথা বলে দেখছি, উনি নিশ্চয়ই কিছু না কিছু একটা ব্যবস্থা করতে পারবেন। না ঋষি, উকিলবাবুর সাথে কথা বলে আর কোনো লাভ হবে না। উনি নিজে আমাকে বলে গেলেন যে আর কিছু করার নেই, পুরো ব্যাপারটি এখন কোর্টের হাতে। কোর্ট যা সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের সবাইকে মেনে নিতে হবে। কিন্তু আমাদের অফিস ফ্যাক্টরি এভাবে বন্ধ থাকলে তো এতগুলো ওয়ার্কার্স, তাদের কি হবে? আমাদের কোম্পানি তো ডুবে যাবে। তোমরা এত চিন্তা কেন করছো বলো তো? দেখো, আমরা তো কিছু ভুল করিনি, আমরা তো কোনো দোষ করিনি। যা করেছে যুধাজিৎ বাবু করেছে। আর কোর্টের নির্দেশ অনুযায়ী যদি পুলিশ ফার্দার ইনভেস্টিগেট করেও, তাহলে আমাদের এগেইনস্টে কিছু পাবে না। আর বাবা, আমি তো আস্তে আস্তে আমার ব্যবসাটাও শুরু করছি, সেখান থেকে তো একটা ইনকাম সোর্স থাকবেই। এক্স্যাক্টলি। হ্যাঁ ঋতিক, আমারও ঠিক তাই মনে হয়। আর আমি সত্যিই বুঝতে পারছি না তোমরা এত টেনশন কেন করছো। আমার সত্যি মনে হয় আমরা সবাই যদি একসাথে থাকি তাহলে আমাদের কেউ হারাতে পারবে না। আমি ভেবেছিলাম যে আমাদের বাড়ির উপর দিয়ে একের পর এক যা ঝড় সমস্ত গেল, তারপর এবার আমরা একটু অন্তত আনন্দে নিশ্চিন্তে থাকতে পারবো। আমরা সবাই মিলে আনন্দে থাকবো, আর কোনো বিপদ আমাদের ছুঁতে পারবে না। কিন্তু আবার এসব কি হয়ে গেল? আবার পরীক্ষার মুখোমুখি, আবার লড়াই করতে হবে। আচ্ছা, খারাপ সময় কি আমাদের কোনোদিন আর ছেড়ে যাবে না? ঠাম্মি, বলছি একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি দেখো না, সামনে তো আমাদের বিয়ে। তো বিয়ে মানে তো আবার অনেকটা খরচা, কত কিছু, কত আয়োজন, আবার লোকজনকে ডেকে খাওয়ানো, আবার কত উপহার, গয়না গাটি, এত খরচ। বলছি আমরা তো এখানেই আছি, বিয়েটা পোস্টপোন করলে হয় না? না, হয় না। যেই ডেটটা ফিক্স করা হয়েছে তোদের বিয়ের জন্য, সেই ডেটেই তোদের বিয়ে হবে, ব্যাস। আর পিহু, তুমিই তো বললে আমরা সবাই একসাথে সবটা সামলে নেব, তাহলে এই বিয়েটাও সবাই মিলে হাতে হাত লাগিয়ে হয়ে যাবে। তুমি কেন এসব নিয়ে চিন্তা করছো? হ্যাঁ, আর পুরোহিত মশাই যখন বলে গেছেন, বিয়ের দিনক্ষণ সব ঠিক করে গেছেন, তখন সেই দিনেই বিয়ে হবে। একদমই তাই ঠাম্মি। পুরোহিত মশাই এটাও বলেছেন যে আগামী 6 মাস ওদের জন্য শুভ নয়, তাই কোনোভাবে এই বিয়েটা পেছানো যাবে না। ওই দিনেই তোর আর ভাইয়ের বিয়ে হবে। আর বৌদি, তাছাড়া সব বুকিংও করা হয়ে গেছে, এখন ওইগুলো ক্যান্সেল করা যাবে না। প্লিজ বৌদি, তুমি একদম চিন্তা করো না, আমরা সবাই একসঙ্গে আছি, আমরা সবাই সামলে নেব। সামনের যে তারিখটা ঠিক হলো, ওটা ঋষির জন্য ভালো হতে পারে, কিন্তু তোমার জন্য তেমন ভালো না। সেই দিন তোমার সামনে একটা অশুভ ঝড় আসতে চলেছে। যতদিন না RS এন্টারপ্রাইজ নিজের পুরো দমে আবার কাজ শুরু করতে পারছে, ততদিন আমরা হাতের ওপর হাত গুটিয়ে বসে থাকবো না। আমরা আমার বিজনেসটাই ফোকাস করব। বাবা,
আমি একটা ডিসিশন নিয়েছি। আমার ফুড বিজনেস আমি ইনিশিয়ালি বাড়ি থেকেই শুরু করব। বাড়ি থেকে আমরা খাবার ডেলিভার করব, তারপর যখন বিজনেস রান করা শুরু করবে তখন আমরা এক্সপেনশনের কথা ভাববো। একদম ঠিক বলেছো ঋত্বিক, আমারও তাই মনে হয়। দেখো, আউটলেট ভাড়া নিতে গেলে তো একটা ইনভেস্টমেন্ট দরকার। এক্স্যাক্টলি। এর থেকে ভালো আমরা হোম ডেলিভারি দিয়ে স্টার্ট করি। আর আমাদের তো বৃষ্টি বাড়িতে হোম ডেলিভারির একটা বিজনেস ছিলই। অনুষ্কার আমার ভালো এক্সপিরিয়েন্স আছে, আমরা তোমাকে হেল্পও করতে পারবো। আমি আর দিভাই তো সবটাই জানি, আর আমাদের অনেক রেগুলার কাস্টমারও ছিল, তো আমরা ঠিক পারবো। সেই জন্যই তো আমি আমার ব্যবসা শুরু করবার সাহস পেয়েছি বৌদি। তোমাদের এই এক্সপিরিয়েন্সটা আমার খুব কাজে লাগবে। আচ্ছা ঋত্বিক, তুমি কি কোনো মেনু প্ল্যান করেছো? হ্যাঁ, আমি ভাবছিলাম যে ইনিশিয়ালি যদি আমরা বাঙালি খাবার দিয়ে, মানে অথেন্টিক বাঙালি খাবার দিয়ে শুরু করি কেমন হয়। বাহ, বেশ ভালো তো। তাহলে আমরা মেনুটা প্ল্যান করে নিই। হ্যাঁ, দেখো, সোম থেকে শুক্র আমরা ননভেজ আইটেমস বেশি রাখবো, আর শনিবার ভেজ আইটেমস বেশি রাখবো। আর রোজ একটা স্পেশাল আইটেম কিন্তু থাকবে, এই যেমন চিতল মাছের মুইঠা বা ডাব চিংড়ি। আচ্ছা, তাহলে এবার আমরা দায়িত্বগুলো ভাগ করে নিই। রাইট 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 ঋত্বিক, তুমি আর কাকাই বাজার হাটের দায়িত্বটা নিয়ে নাও, রাইট। কাঁচামালের দায়িত্বটা তোমাদের। ওকে। কাকিমণি, পিসিমণি আর দিদি, তোমরা অর্ডারস রিসিভ করে আমাদেরকে বলবে। অনুষ্কা, আমার মনে হয় আমরা দুজন মিলে রান্না বান্নাটা সামনে নিতে পারবো। একদম দিভাই। তানি, তোমার দায়িত্ব হলো তুমি খেয়াল রাখবে যে অর্ডারগুলো ঠিক টাইমে ঠিক জায়গা মতো ডেলিভার হচ্ছে কিনা। আর মিস্টার সেন, আপনার দায়িত্ব হলো আপনি পুরো ব্যাপারটা ম্যানেজ করবেন। না মিস বৃষ্টি বাড়ি, দিস ইজ জাস্ট নট হাউ ইট ইজ ডান। ঋতিক, একটা বিজনেস শুরু করা কিন্তু ইজি নয়। হ্যাঁ, ইটস এ ভেরি ডিফিকাল্ট টাস্ক। আর এইভাবে একটা হোম ডেলিভারি সিস্টেম দিয়ে তুই বিজনেসটাকে কতটা এগোতে পারবি বল? দা ভাই, তোর মতো একটা বিজনেস আইকন যখন আমার পাশে আছে তখন আমার কিসের চিন্তা বল? তুই গাইড করে দিবি, আমরা একসঙ্গে করে নেবো এক্সপ্যান্ড। কিন্তু দা ভাই শোন না, আমাদের তো ইনিশিয়ালি তো আমাদের ছোট ব্যবসা দিয়ে শুরু করতে হবে, বল? নাহলে আমরা কি করে শুরু করব? দেখ দা ভাই, আমাদের এইভাবেই শুরু করতে হবে, আমরা পরবর্তীকালে এক্সপ্যান্ড করে নেবো। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড এটা কিন্তু ঋত্বিক একদম ঠিক বলেছে মিস্টার সেন। হ্যাঁ মিস্টার সেন, একবার ভেবে দেখুন তো, আপনিও তো একদম ছোট্ট জায়গা থেকে নিজের ব্যবসাটা শুরু করেছিলেন। তখন যদি আপনি ইনিশিয়েটিভটা না নিতেন, আরএস এন্টারপ্রাইজ কি এত বড় জায়গায় এসে দাঁড়াতো? আপনি যখন পেরেছেন, আমাদের ঋত্বিকও পারবে, আর আমরা তো আছি ওর পাশে। মিস্টার সেন, ঋত্বিক যখন এত আগ্রহ নিয়ে বিজনেসটার ব্যাপারে ভাবছে, প্লিজ ওকে ডিমোটিভেট করবেন না। বেশ, তুই শুরু কর তোর বিজনেস। এক্সপ্যান্ড করার দায়িত্ব আমার। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, তাহলে কাল থেকে আমরা কাজ শুরু করে দেবো। একদম রেডি? রেডি। নমিতা দি, হ্যাঁ তুমি আসবে না? হ্যাঁ, মানে আমি বুঝতে পারছি না তোমাদের এত কিছুর মধ্যে আমার কাজটা কি, আমি তো সেটাই বুঝতে পারছি না। এমা, এত জোগাড় যন্ত্র, মশলা করা, সবজি কাটা, কে করবে এসব? তাহলে ঠিক আছে না। আচ্ছা, আমি দেখছি অর্ডার প্রকিউরমেন্ট গুলোর কি ব্যবস্থা করা যায়। হ্যাঁ, আর আমরা মেনু আর কাঁচামালটা ঠিক করে তোমাদের বলবো, আর সেই মতো বাজার করতে হবে, ঠিক আছে? তানি, তুমি একটা খাতা আর কলম নিয়ে এসে চট করে যাও। দাঁড়াও দিচ্ছি।